নমস্কার বন্ধুরা, আজ আমি তৈরি করব লঙ্কার আচার, কাঁচা লঙ্কার আচার একদম ইনস্ট্যান্টভাবে। তার জন্য আমি বেশ বড় বড় মোটা মোটা ধরনের কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কিছুটা 100 গ্রামের চাইতেও বেশি হবে, প্রায় 150 গ্রামের মতন হবে। আর এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে লঙ্কার বোটাটা ছাড়িয়ে নিয়েছি। আর বাইরে একটু শুকিয়ে নিয়েছিলাম, রোদে একটু শুকিয়ে নিয়েছিলাম, যাতে একদম জল না থাকে। জল থাকলে কিন্তু লঙ্কার আচার ভালো তৈরি হবে না। আর যেই পাত্রটাতে রাখবো, এই পাত্রটা কিন্তু ভালো করে রোদে শুকিয়ে, ভালো করে ধুয়ে, সাবান দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। এটা 1 বছর পর্যন্ত স্টোর করা যাবে। তো সেইভাবেই আমি লঙ্কার আচারটা তৈরি করছি। তো লঙ্কাগুলোর প্রথমে তো বোটাগুলো ছাড়িয়ে নেওয়া হয়েছে। তারপরে লঙ্কাগুলোকে আমরা এইভাবে মাঝখান দিয়ে কাঁচি দিয়ে, বা আপনারা যদি পারেন চাকু দিয়ে, এইভাবে ছাড়িয়ে নিতে হবে, মানে কেটে নিতে হবে। 2 অর্ধেক করে কেটে নিতে হবে। খুব আস্তে আস্তে করতে হবে ব্যাপারটা। এই যে এই রকম করে 2 ফালি করে দিতে হবে। সবগুলো লঙ্কাই এরকম কেটে নিতে হবে। আর যদি এই রকম না পারেন, তাহলে ছোট ছোট করে টুকরো করে দেবেন, সেটা করলেও চলবে। তো আমি এখন লঙ্কাগুলো কেটে নেই। এটা কিন্তু আচারটা কিন্তু সম্পূর্ণ পরিমাণে দেখবেন, স্কিপ করবেন না, না হলে কিন্তু বুঝতে পারবেন না। এইভাবে আমার 2টো লঙ্কা কাটা হয়ে গেল। এবার আমি আরেকটা লঙ্কা করছি। এখন লঙ্কার দামটা একটু কম আছে, তাই লঙ্কার আচার সকলে বাড়িতে করে রাখুন। ডাল দিয়ে খেতে, তরকারি দিয়ে খেতে, রুটি দিয়ে খেতে সকলেরই ভালো লাগে। এই রকম করে দেখুন কতগুলো সেকেন্ডের মধ্যে কথা বলতে বলতে আমাদের কাটা হয়ে গেল। এইভাবে আমি সমস্ত লঙ্কাগুলোকে আগে কেটে নিচ্ছি। আমার লঙ্কাগুলো কাটা হয়ে গেছে। কাটার পরে আমি লঙ্কাগুলোকে একটা বোলের মধ্যে রেখে দিচ্ছি। একটা কথা বলতে ভুলে গেছি, লঙ্কা কাটার সময় কিন্তু হাতে একটু সর্ষের তেল মাখিয়ে নেবেন, তাহলে লঙ্কাটা কাটতে আপনাদের অনেকটা বেশি সুবিধা হবে। আর লঙ্কাগুলো ভীষণই ঝাল। একটা বোলের মধ্যে নিয়ে নিলাম আমি লঙ্কা। আর এবার আমি গ্যাসের উপরে কড়াইটা বসিয়ে দিলাম। এবার গ্যাসের আগুনটা আমি জ্বালিয়ে নেব। গ্যাসের আগুনটা জ্বালিয়ে নিয়েছি, একদম এই দেখুন লো ফ্লেমে রেখেছি। লো ফ্লেমে রেখে আমি এবার একটা একটা করে মশলা দেবো এর মধ্যে। আমার এইটুকু লঙ্কার জন্য প্রথমে দিলাম আমি সর্ষে। এটা আপনারা উনুনে ড্রাই রোস্ট না করে আপনারা যদি রোদেও শুকিয়ে নিন, তাহলেও কিন্তু হবে। সর্ষে দিয়ে দিলাম। তারপর সর্ষের পরিমাণ আর সাদা জিরার পরিমাণ কিন্তু একই থাকবে। ছোট চামচে 1 চামচ করে নিয়েছি। আর মৌরির পরিমাণ একটু বেশি থাকবে, 2 চামচের মতন থাকবে। হয়ে গেল। আর এইদিকে আমি মেথি নিলাম। এই কটা মশলাকে একটুখানি ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করে মিক্সির জারের মধ্যে আমি এটাকে গুঁড়িয়ে নেব। এমনভাবে গুঁড়োবো যাতে হাতে আমার মানে একদম মিহি না, হাতে যাতে এরকম গুঁড়ো 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 দানা দানা মোটা লবণের মতো যাতে লাগে, মোটা মোটা লবণ যেমন থাকে সেরকম যাতে হাতের মধ্যে লাগে। এবার তাহলে এইগুলোকে গুঁড়িয়ে নিচ্ছি। আমাদের মশলাগুলো ড্রাই রোস্ট হয়ে গেছে। এবার এটা ঠান্ডা হলে আমরা কিন্তু মিক্সিতে দেব। গরম অবস্থাতে কিন্তু একদমই মিক্সিতে দেবেন না। এতটা মশলা হয়েছে। এদিকে কড়াইটা আবার বসিয়ে দিয়েছি। কড়াইটা গরমই ছিল। আমি এই যে 1 কাপ অনুযায়ী একটা সর্ষের তেল নিয়ে নিয়েছি। এই তেলটাই আমার যথেষ্ট। এই তেলটা একদম ধুঁয়ো উঠবে। ধুঁয়ো ওঠার পরে এটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে, তখন এটাকে আচারের মধ্যে দেব। এটা এখন আস্তে আস্তে করে গরম হবে। আমাদের কড়াইয়ের তেল কিন্তু প্রচণ্ড গরম হয়ে গেছে, ধুঁয়ো উঠছে, বুঝতেই পারছেন। এবার আমি কড়াইয়ের তেলটাকে নামিয়ে ঠান্ডা করতে দেব। গ্যাসের আগুন বন্ধ করে দিলাম। একদম এই যে ধুঁয়ো উঠছে, এই রকম করে আপনারা
সাইডে রেখে দেবেন। এবার আমি লঙ্কাগুলোকে নিয়ে নিলাম, আর এই যে মশলাটা বানিয়েছিলাম, মশলাটা এই যে গুঁড়িয়ে নিলাম। দেখুন এইরকম হবে, আধ ভাঙা হবে। এই মশলাটা আমি সম্পূর্ণ পরিমাণে দিয়ে দিলাম। এর জন্য এই মশলাটাই যথেষ্ট। মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে দেওয়ার পরে আমি সুন্দর করে এটা মাখিয়ে নিলাম। খুব সুন্দর করে কিন্তু লঙ্কার সঙ্গে মাখিয়ে নিতে হবে। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে। এটাতে রং হবে, দেখতে খুব সুন্দর লাগবে। লাল 2 চামচ, আমি ছোটো চামচে 2 চামচ দিয়ে দিলাম। তারপর আমি একটু হলুদ দিয়ে দেব, এরকম হলুদ দিয়ে দিলাম। এটা কিন্তু একদম ইনস্ট্যান্ট, বানানোর সঙ্গে সঙ্গেই কিন্তু আপনারা খেতে পারবেন। তারপর এর মধ্যে আমি হিং দিয়ে দিলাম। হিংটা দিলে আচারের গন্ধটা খুব সুন্দর হয়। তারপর আমরা লবণ দিয়ে দিলাম, এই রকম এতটা লবণ লাগবে। সমস্ত কিছুই আমাদের দেওয়া হয়ে গেল। এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করব। এদিকে আমি তেলটাকে ঠান্ডা হতে দিয়েছি। আমাদের সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। এবার আমরা কি দেব? এবার আমরা কালো জিরা দেব। কালো জিরা দিয়ে দিলাম। আমাদের তেলটাও ঠান্ডা হয়ে গেছে। এবার এখানে তেল দিয়ে দিলাম, আর একটু তেল আমি রেখে দেব। তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি সুন্দর করে এটাকে মাখিয়ে দিলাম। তেল দিয়ে মাখিয়ে এটাকে স্টোর করব, যে তার জন্য কিছু তো দিতে হবে। 1 বছরের জন্য, 6 মাসের জন্য, 1 মাসের জন্য যে আমি স্টোর করে রাখবো, তার জন্য কিছু একটা দিতে হবে। তার জন্য আমি দিলাম বাড়িতে যে সাদা ভিনিগার ইউজ করি, সেই সাদা ভিনিগার। এই ভিনিগার আমি 2 চামচের মতো দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এটাকে সুন্দর করে নাড়াচাড়া করব। সমস্ত মশলাগুলো যাতে লঙ্কার মধ্যে মিশে যায়। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে একদম। এটা আপনারা সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট খেতে পারবেন। আমি গোপালী। আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশান সবার আগে তাহলে আপনাদের কাছে পৌঁছে যাবে। একটা লাইক কিন্তু আপনাদের আমাকে অনেক সাহায্য করবে এই রান্নার ক্ষেত্রে। আমি এই কৌটোটা যে ধুয়ে রোদে শুকিয়ে রেখেছিলাম, এবার আমি কৌটোটা নিলাম। কোনো এক ফোঁটাও যাতে জল না থাকে। এবার আমি লঙ্কাগুলোকে এর মধ্যে ঢেলে দেব আস্তে আস্তে করে। কাচের কন্টেনার হলে সব থেকে বেশি ভালো হয়, কিন্তু আমার কাছে কাচের কন্টেনার ছিল না, তাই আমি এটার মধ্যে ঢাললাম। এরকম করে সমস্তগুলোই আমি ঢেলে দেব। আমরা কিন্তু সমস্ত আচারটাই ঢেলে ফেলেছি। বাটি আমার পরিষ্কার হয়ে গেছে। তারপর আমরা এই যে তেলটা রেখেছিলাম, অল্প একটু তেল, সমস্ত তেলটা তো দেইনি, এই যে অল্প একটু তেল রেখেছিলাম, এই তেলটা আমি ওপর দিয়ে ঢেলে দেব। আর এটাকে যখন স্টোর করবেন আপনারা, এখন তো আপনারা ইনস্ট্যান্ট খেতে পারবেন, কিন্তু যখন স্টোর করবেন মাঝে মাঝে কিন্তু এটাকে একটু রোদে দিয়ে দেবেন। আমাদের কাঁচা লঙ্কার আচার তৈরি হয়ে গেল। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এটা একটু মুছে পরিষ্কার করে ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম।
আমাদের তৈরি।